কোথা থেকে আসলো এই তাজিয়া মিছিল? হাই হোসেন, হাই হোসেন। তো এরাই হাই হোসেন যেগুলো করছে, এগুলো সব গাদ্দারের দল। কিসের দল? গাদ্দারের দল। 2 মিনিটে শোনেন। সেটা হলো এই যে যারা আজকে তাজিয়া মিছিল করতেছে, এরা আসলে কারা? কোথা থেকে আসলো? কোথা থেকে আসলো এই তাজিয়া মিছিল? কোথা থেকে করলো এটা? এটার মূল বিষয় হলো ওই যে কুফাবাসী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করার জন্য বলছে, আপনি আসেন, আমরা ইয়াজিদের হাতে কি করবো না, বায়াত করবো না, আপনি আসেন। তো যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথাকে বিশ্বাস করে কুফার দিকে রওনা করলেন, তখন বহুত বড় বড় সাহাবায়ে কেরাম তখন নিষেধ করেছিলেন, খবরদার কুফাবাসীকে বিশ্বাস করা যায় না। এরপরে যখন তিনি রওনা হয়ে গেলেন, ঠিকই ভাবে ওই ইয়াজিদের বাহিনী পুরা কুফাকে অবরোধ করে ফেললো। বিশালভাবে যখন অবরোধ করলো, তখন দেখলো যে আমরা তো আর হোসেনকে বাঁচাইতে পারবো না, আমরাও মরবো, উনিও মরবে। বাস সাথে সাথে পোল্টি দিয়ে দিল। সম্পূর্ণভাবে তারা আলোক হয়ে গেল। আলোক হওয়ার পরে তারপর কারবালার যে ঘটনা ঘটলো, ঘটনার পরে এরপরে যখন নির্মমভাবে শাহাদাত বরণ করেন, এর 3 থেকে 4 বছর পরে, 3 থেকে 4 বছর পরে তার অন্তরে আসলো, হায় রে, আমরা তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে আনছিলাম, এর সাথে তো আমরা গাদ্দারি করলাম, এর সাথে তো গাদ্দারি করলাম। এরপর তারা কারবালার প্রান্তরে সবাই গেল, যাওয়ার সময় হাই হোসেন, হাই হোসেন, ওই হাই হোসেন করে সেখানে গেল। যাওয়ার পরে সেখানে অনুতাপ, হায় আল্লাহ, আমরা কি করলাম? তো এরাই হাই হোসেন যেগুলো করছে, এগুলো সব গাদ্দারের দল। কিসের দল? গাদ্দারের দল। এই গাদ্দারের পরিচয় আজকে 10 তারিখে করে। সামনে দেখবেন যে সামনে জুমার ভিতরে পুরো ইতিহাসকে আমি তুলে ধরবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10 মুহররমের করণীয় আমল এবার বর্জনীয় আমল থেকে সম্পূর্ণ কমপ্লিট ভাবে শরীয়ত মেনে করার আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।